এই ট্রাম্প কখন কি ভাবে আর কখন কি করে সে নিজেও জানে না। আবারও যেন বিশ্বযুদ্ধের দামামা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান আমেরিকা মেগা চুক্তির মাধ্যমে যুদ্ধের ইতি ঘটতে যাচ্ছে, আর ঠিক তার পরপরই হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনী ইরানের ড্রোন ভূপাতিত করার ঘটনায় উত্তেজনা আবার তুঙ্গে উঠেছে। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে খবর চাউর হয়েছিল যে 14 জুন ইসলামাবাদে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির মেমোরেন্ডাম স্বাক্ষরিত হতে যাচ্ছে, কিন্তু ইরান সর্বশেষ আপডেটে সাফ জানিয়ে দিয়েছে 14 জুন কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই। ট্রাম্প কি সত্যি শান্তি চাইছেন, নাকি এটি কেবলই তার নতুন কোনো পলিটিক্যাল চাল? আর ইরান কেন শেষ মুহূর্তে এসে পিছিয়ে গেল? আজকের ভিডিওতে থাকছে মধ্যপ্রাচ্যের এই হাড় কাঁপানোর লেটেস্ট আপডেট। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করলেন যে ইরানের সাথে আমেরিকার একটি ঐতিহাসিক শান্তি চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চূড়ান্ত হয়ে গেছে এবং তিনি পূর্ব নির্ধারিত সমস্ত বিমান হামলা বাতিল করেছেন, তখন বিশ্ববাজার স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আশা প্রকাশ করেছিলেন যে 24 ঘন্টার মধ্যে একটি চূড়ান্ত সমাধান আসতে যাচ্ছে। কিন্তু ট্রাম্পের এই শান্তির বার্তার কয়েক ঘন্টার মধ্যেই পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনী কর্তৃক বেশ কয়েকটি ইরানি ড্রোন গুলি করে নামানোর ঘটনা পুরো সমীকরণ উল্টে দেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকম জানিয়েছে ইরান একমুখী আত্মঘাতী ড্রোন দিয়ে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা করেছিল, যা ট্রাম্পের ভাষায় সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রিয় দর্শক, এই ঘটনা প্রমাণ করে যে ওয়াশিংটনে বসে ট্রাম্প যে শান্তির বাণী শোনাচ্ছেন, যুদ্ধের মাঠে তার বাস্তব প্রতিফলন এখনও অনেক দূরের বিষয়। এই পুরো গোলমেলে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অত্যন্ত গভীর ও চাঞ্চল্যকর বিশ্লেষণ সামনে নিয়ে এসেছে। বিশ্বখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান তাদের বিশেষ প্রতিবেদনে লিখেছে যে ডোনাল্ড ট্রাম্পের এই অন অফ কূটনীতি আসলে কোনো সাধারণ শান্তি প্রতিক্রিয়া নয়, বরং এটি তার একটি সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। ট্রাম্প বিশ্ববাজারকে নিজের নিয়ন্ত্রণে রাখতে এবং তেলের দাম কমাতে এই ধরনের নাটকীয় ঘোষণা দিয়ে থাকেন, যা মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর একটি এক্সক্লুসিভ রিপোর্টে জানা গিয়েছে যে পাকিস্তান ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের তৈরি করা এই খসড়া চুক্তিতে মূলত ইরানকে তাদের সমস্ত পারমাণবিক সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার এবং পরমাণু চুল্লি ধ্বংস করার শর্ত দেওয়া হয়েছে। এর বিনিময়ে আমেরিকা তাদের দীর্ঘদিনের নেভাল ব্লকেড বা নৌ অবরোধ শিথিল করবে। কিন্তু ঠিক এখানেই তৈরি হয়েছে বড় রকমের জটিলতা। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং সামরিক কমান্ডো এই শর্তকে সম্পূর্ণ আত্মসমর্পণ হিসেবে দেখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ইরান এখনও এই চুক্তির ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ঠিক এই কারণেই 14 জুন নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি শেষ মুহূর্তে এসে ভেস্তে গেছে এবং আল জাজিরার দাবি অনুযায়ী এই শান্তি আলোচনা এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, বাস্তবতা হলো এই সম্ভাব্য চুক্তিকে কেন্দ্র করে ইরানের ভেতরেই এখন চরম বিভক্তি দেখা দিয়েছে। তেহরানের কূটনীতিবিদরা যখন অবরোধ তুলে নেওয়ার শর্তে একটা অন্তর্বর্তীকালীন রাজনৈতিক সমঝোতায় আসতে চাইছিলেন, ঠিক তখনই ইরানের কঠোরপন্থী সামরিক কমান্ডাররা একে চরম পরাজয় বলে মনে করেছেন। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC মনে করে ট্রাম্পকে বিশ্বাস করা আত্মহত্যার শামিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ অমান্য করার যে কোনো চেষ্টা বা ইরানের তেল পাচারের প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সম্ভাব্য চুক্তির কড়া বিরোধিতা করে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছেন যাতে ইরানকে সম্পূর্ণ পঙ্গু না করা পর্যন্ত মার্কিন সামরিক অভিযান বন্ধ না করা হয়। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স তাদের বিশ্লেষণে সতর্ক করে বলেছে যে ইরান যদি হরমুজ প্রণালীতে তাদের ড্রোনের উস্কানি বন্ধ না করে এবং আমেরিকা যদি তাদের উপর অর্থনৈতিক চাপ বজায় রাখে, তবে 14 জুনের এই চুক্তি বাতিল হওয়া
কেবল একটি বড় মহাযুদ্ধের আগের নীরবতা মাত্র। একদিকে ট্রাম্পের শ্বাসরুদ্ধকর ব্লকেট, অন্যদিকে পিঠ দেয়ালে ঠেকে যাওয়া ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চূড়ান্ত হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন এক বারুদের স্তূপ, যা যে কোনো মুহূর্তে পুরো বিশ্বকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।